আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা খুব পরিচিত কিন্তু দারুণ শিক্ষণীয় একটা পুরনো গল্প বাঘ ও বকের কাহিনীটা একটু অন্যভাবে দেখব। কিভাবে একটা বিপদে পড়া বাঘ আর একটা খুব সাধারণ সরল বকের গল্প মানুষের চরিত্র সম্পর্কে একেবারে চিরন্তন একটা সত্যি কথা বলে দেয়, সেটাই আজ আমরা আলোচনা করব। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। একজন চরম অসৎ মানুষের কাছ থেকে কি আদৌ কখনো সততা আশা করা যায়? এই দারুণ প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো গল্পের একদম মূল ভিত্তি। তো এই বিষয়টা মাথায় রেখেই আমরা একটু সামনের দিকে এগোবো, দেখব কিভাবে গল্পের নাটকীয় ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকে। ১ নম্বর পর্ব, বাঘের গলায় হাড়। গল্পের শুরুতেই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী মানে আমাদের বাঘ মামা হঠাৎ করেই চরম বিপদে পড়ে যায়। তার গলায় একটা হাড় খুব বাজেভাবে আটকে গেছে। শত চেষ্টা করেও সে কিছুতেই হাড়টা বের করতে পারছে না। যন্ত্রণায় একেবারে ছটফট করতে করতে সে যাকে সামনে পাচ্ছে তাকেই খুব মিষ্টি কথায় অনুরোধ করছে, ভাই হে, যদি তুমি আমার গলা থেকে হাড়টা একটু বের করে দাও তবে আমি তোমায় দারুণ পুরস্কার দেব আর চিরদিনের জন্য তোমার কেনা গোলাম হয়ে থাকব। একটু খেয়াল করে দেখুন বাঘের এই আকুতি কতটা মরিয়া। সেই ভয়াবহ যন্ত্রণা থেকে বাঁচতে সীমাহীন পুরস্কার আর একেবারে আজীবন দাসত্বের প্রতিশ্রুতি দিয়ে বসছে। ২ নম্বর পর্ব, বাঘের মিথ্যা প্রতিশ্রুতি। বাঘের এই মিষ্টি কথায় বনের অন্য প্রাণীরা ঠিক কী রিয়াকশন দিল সেটা বেশ মজার। কেননা তারা সবাই খুব ভালো করেই জানে যে বাঘের স্বভাব আসলে কতটা ভয়ঙ্কর। প্রাণীরা খুব লজিক্যালি ভাবল, বাঘকে তো কোনোভাবেই বিশ্বাস করা যায় না। সাহায্য করার পরপরই তো তাদের নিজেদেরই বাঘের পেটে যাওয়ার একটা বিশাল ঝুঁকি থেকে যায়, তাই না? বাঘ যতই যুক্তি দিক যে উপকারীর ক্ষতি সে করবে না, সবাই ঠিকই বুঝল মিষ্টি কথা দিয়ে কখনো একজন শিকারীর আসল চরিত্র বদলে ফেলা যায় না। তাই বলাই বাহুল্য, কোনো প্রাণী তাকে সাহায্য করতে রাজি হল না। ৩ নম্বর পর্ব, বকের ঝুঁকিপূর্ণ সাহায্য। আর ঠিক এখানেই গল্পে চলে আসে একটা বিশাল নাটকীয় মোড়। বনের কোনো প্রাণী যখন রাজি হল না, তখন একটা বক সেই বিশাল পুরস্কারের লোভে একেবারে অন্ধ হয়ে এগিয়ে এলো। পুরো ঘটনাটি ছিল রীতিমতো শ্বাসরুদ্ধকর। প্রথমত, শুধু পুরস্কারের আশায় বকটি সাহায্য করতে রাজি হয়ে গেল। দ্বিতীয়ত, সে তার ওই লম্বা ঠোঁট একেবারে সেই ভয়ঙ্কর শিকারীর হাঁ করা মুখের ভেতর ঢুকিয়ে দিল। একবার একটু কল্পনা করুন দৃশ্যটা, নিজের মাথাটা সরাসরি একটা বাঘের চোয়ালের ভেতর রেখে দেওয়া। আর তৃতীয়ত, অনেক যত্ন আর সাবধানে সে সফলভাবে ওই আটকে থাকা হাড়টা বের করে আনল। বকের এই সাহসিকতা বা বোকামি যেটাই বলি না কেন, সত্যি অবাক করার মতো। হাড়টা বেরিয়ে আসার সাথে সাথেই বাঘ একটা বিশাল স্বস্তি নিঃশ্বাস ফেলল। সে একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যন্ত্রণার অবসান ঘটল। গল্পের একদম চূড়ান্ত পর্যায়ে এসে ঠিক এখান থেকেই মোড় পুরোপুরি ঘুরে যেতে শুরু করবে। বাঘ এখন একদম ব্যথামুক্ত, আর তার তো এখন আর কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। ৪ নম্বর পর্ব, বাঘের অকৃতজ্ঞতা এবং হুমকি। এতক্ষণ তো বাঘের একটা ভীষণ অসহায় রূপ দেখা যাচ্ছিল, কিন্তু সেই সরল বকটি যখন খুব বিনয়ের সাথে তার প্রতিশ্রুত পুরস্কারটি চাইতে গেল, তখন বাঘের আচরণের একেবারে রাতারাতি পরিবর্তন। আগে বাঘ ছিল মরিয়া, মিষ্টিভাষী আর আজীবন দাসত্বের প্রতিশ্রুতি দিচ্ছিল, আর সাহায্য পাওয়ার ঠিক পরমুহূর্তে তার চোখ লাল, দাঁত কর্মর করছে, সে চরম আক্রমণাত্মক এবং সরাসরি মৃত্যুর হুমকি দিচ্ছে। সোজা কথায়, যখন আর বকের সাহায্যের কোনো দরকার নেই, তখন তার আসল ভয়ঙ্কর রূপটা ঠিকই বেরিয়ে এলো। বাঘের এই চরম আগ্রাসী রূপটা একেবারে ভয়ঙ্কর। সে গর্জন করে উঠল, আরে বোকা, তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি। তোকে যে তখনই আমি খাইনি, সেটাই তোর ভাগ্য। আবার পুরস্কার চাস? যদি বাঁচার স্বাদ থাকে তবে এক্ষুনি আমার সামনে থেকে দূর হ, নয়তো তোর ঘাড় এখনই মোটকে খাব। এই ভয়াবহ হুমকির পর হতবুদ্ধি আর বোকা বনে যাওয়া বকটির নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ৫ নম্বর পর্ব, গল্পের নীতিকথা। এবার মূল কাহিনী থেকে একটু সরে এসে এই চমৎকার লোককথার গভীরে লুকিয়ে থাকা আসল দার্শনিক শিক্ষাটার দিকে তাকানো যাক। অসতের সাথে ভালো ব্যবহার করলেও সে কখনো ভালো হয়ে যায় না। বকের ওই নিঃস্বার্থ উপকারের কাজটা কিন্তু বাঘের মতো একটা স্বভাবগতভাবে প্রতারক আর হিংস্র প্রাণীর আসল চরিত্রকে জাদুর মতো বদলে দিতে পারেনি। এটা আমাদের খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে কারো মূল স্বভাব কখনো এত সহজে বদলায় না। আমাদের আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যাচ্ছি। কারো একটামাত্র দয়ার কাজ কি সত্যিই একজন মানুষের মৌলিক স্বভাবকে পরিবর্তন করতে পারে? বাস্তব জীবনেও কিন্তু প্রায় ওই বকের মতো সরল বিশ্বাসে মানুষের উপকার করতে গিয়ে বিপদে পড়ার ঘটনা অহরহ ঘটে।
তাই উপকার করার আগে কার উপকার করা হচ্ছে তার আসল চরিত্রটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। আশা করা যায় এই ক্লাসিক গল্পটির আজকের এই আলোচনা সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। এই ভাবনাটি নিয়ে আজ বিদায় নিচ্ছি।